আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব অনেক মজার নতুন আলু দিয়ে কিমা ভুনা। তো সেই জন্য আমি এখানে কতগুলো কিমা নিয়ে নিছি, প্রায় 1 কেজির মতোই আছে। এর সাথে আমি গরু, ছাগল, ভেড়া আর মহিষ যা একটা কিমা হইল আর কি, মুরগি বাদে। এর সাথে আমি 2 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা মিশিয়ে রাখবো 10-12 মিনিটের জন্য, যতক্ষণ আমি অন্যান্য পেঁয়াজ টিয়াজ এগুলা প্রিপেয়ার করি ততক্ষণ। তাইলে কিমাটা সুবিধা হবে এটা গলতে আর কি, মানে সিদ্ধ হইতে খুব সহজ হবে আর কি। তো মোটামুটি মিশানো হয়ে গেল। এখন থাক, আমি অন্য অংশ চলে যাই। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে 2টা তেজপাতা ভেঙে নিছি, 3টা এলাচি, 4-5টা লবঙ্গ আর 3-4 টুকরা দারচিনি, এগুলা দিয়ে একটু আধা মিনিটের মতো একটু ভেজে নিব, এর ফ্লেভারটা যাতে খালি তেলের মধ্যে চলে আসে। আধা মিনিটের মতো ভেজে আমি এর মধ্যে কতগুলা রসুন কুচি দিব, এই প্রায় 2 টেবিল চামচের মতো, একদম কুচি কুচি করা রসুন। আর দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বেশি খাই দেখে পেঁয়াজ বেশি দিলাম, এটা ইচ্ছা করলে আধা কাপও দেওয়া যায়, যার যার রুচি মতো। এখন এই রসুন পেঁয়াজকে, বিশেষ করে পেঁয়াজটাকে আমি একটু হালকা ধারগুলা বাদামি হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা দিব, দিয়ে মিনিট খানেক ভুনে নিব। মিনিট খানেক ভুনেই আমি এর মধ্যে যে কিমাগুলাকে আমি দিয়ে মেখে রাখছিলাম পেঁপে বাটা দিয়ে, সেই কিমাগুলাকে এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশায় 3-4 মিনিট একটু ভুনবো। কিমাগুলা পানিও ছেড়ে দিবে আর সবকিছু ভালো মতো মিশেও যাবে। দেখি 3-4 মিনিটের মধ্যেই পানি ছেড়ে দেওয়ার কথা। এটা 5-6 মিনিট এটাকে জাল দিয়ে, আমি হাই ফ্লেমে জাল দিচ্ছিলাম এটাকে, পানিও ছাড়ছে এটা যথেষ্ট। এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে আধা টেবিল চামচ করে আছে হচ্ছে মরিচ, হলুদ, জিরা আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখন টমেটোর সময় একটা টমেটো আমি কুচি কুচি করে, 2টা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ওই 2টাও দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো মিশায় এখন আমার জাল দিতে হবে এটাকে মাঝারি ফ্লেমে, যাতে মাংসটা, কিমাটা সুন্দর করে গলে যায়। ভালো মতো মিশে গেল। এখন আমি এটাকে জাল দিব। তার আগে একটা জিনিস মনে পড়লো, আমি ওটা দিয়ে দেই, আমার যদি দিতে ইচ্ছা হচ্ছিল না দেখালেও পারতাম, কিন্তু দিয়ে দেই। এটা হচ্ছে বাবুর্চির গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিব। এর সুবিধাটা হচ্ছে এই বাবুর্চির গরম মশলার গুঁড়ায় 18টা কি 19টা উপাদান আছে, শুধু এলাচি, দারচিনি, লবঙ্গ এগুলা দিয়ে এটা তৈরি না, যেই জন্য এটা থেকে একটা অসম্ভব মজার একটা সুঘ্রাণ আসে। তো মাংস যখন রান্না করতেছি, এটা আমার কাছে যেহেতু আছে সেহেতু আর মানে দিয়ে দিলাম আর কি। আপনারা কেউ যদি চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে ওই মশলাগুলা কিনে বাসায় বানিয়ে নিতে পারেন। যে কোনো মাংস জাতীয় খাওয়াকে অসাধারণ করতে এটার কোনো জুড়ি নাই। যাই হোক, মিশাই দিলাম। এখন আমি মাঝারি আঁচে নিয়ে যাই, মাঝারি আঁচে নিয়ে কি তার থেকে একটু কমে নিয়ে এটাকে আমি টমেটো গলা পর্যন্ত, আর মাংসগুলা গলে যাবে যেহেতু পেঁপে দিছি, এটাকে আমি এখন একটু জাল দিব ঢেকে দিই, অন্তত 8-10 মিনিট জাল হোক এটাকে, মাঝারি কিংবা তার থেকে একটু কমে। মাঝে 2-1 বার নেড়ে দিব, আবার ঢেকে দিব। 7-8 মিনিট পরে এটা প্রায় শুকায়ও গেছে। হ্যাঁ, যখন কোনো ঝোল নাই, এর মধ্যে আমি কতগুলো নতুন আলু কেটে রাখছি এইভাবে টুকরা টুকরা করে, ওগুলা দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব, খুব বেশি না, এটা যাতে খালি আলুটা সহ ডুবে থাকে, আলুটা সিদ্ধ হয়ে এটা একটু ভুনা ভুনা টাইপের হবে।
মিশাই দিই ভালো করে। আলু কিন্তু প্রচুর লবণ আর তেল টানে, সেই জন্য আমার দেখতে হবে লবণটা। এখন লবণ একটু বেশি থাকলে চিন্তা নাই, আলুটা টেনে নিবে, তা নইলে লবণ কম হয়ে যাবে। তাই একটু লবণটা দেখে নিই, একটু লবণ দিয়ে দেওয়া উচিত। রংটা খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আবার ঢেকে মাঝারি থেকে একটু লো আছে রান্না করব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসের মধ্যে পেঁপে দেওয়া, এমনি গলে গেছে, বুঝাই যাচ্ছে আমার এখানে চাপ দিলে। এটাকে ঢেকে এখন 8-10 মিনিট জাল দিব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিট পরে মাঝখানে 2-1 বার নেড়ে দিচ্ছিলাম আমি। আলুগুলা হয়ে গেছে। এর মধ্যে কয়টা লাল মরিচ, সবুজ মরিচ সবগুলা দিয়ে দিব, একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব, আর উপরে একটু টালা জিরার গুঁড়া দিয়ে এটাকে মিশাই দিব। মিশাই দিয়ে জালটা বন্ধ করে দিব, তাহলে আমার কিমাটা হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, রংটা আমার দেখতে খুব পছন্দ লাগতেছে আর কি, ফ্লেভারটাও সাংঘাতিক। এই 4-5 মিনিট ঢেকে রাখবো। এর মধ্যেই আপনার মানে এই কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভারগুলো এর সাথে মিশে যাবে। তো জালটা বন্ধ করে দিই, এখন একটু ঢেকে রাখি। ঢেকে রাখলেই সব ফ্লেভারের মধ্যে চলে আসুক, তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার নতুন আলু দিয়ে কিমা রান্না কিংবা কিমা ভুনা। খুবই মজার একটা জিনিস, খুব সহজ তৈরি করা। দেখলেন, একবারে মশলা দিয়ে ছড়াই দিলেই হয়ে যায়। একটু নাড়ানাড়ি করলে মোটামুটিভাবে আধা ঘন্টা 40 মিনিট লাগে এটা পুরো রান্নাটা শেষ করতে। হ্যাভি জোশের একটা আইটেম, ভাত রুটি যে কোনো কিছুতে আরামে খাওয়া যায়। সবচেয়ে মজা লাগবে বোধহয় রুটি পরোটা দিয়ে খাইতে। তো দেখলেন কত জলদি সহজে তৈরি করে ফেললাম। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।